হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদা সুলতানা। এখানে কিছু আম দেখাবো। আম দেখাচ্ছি এই কারণ হচ্ছে একটা অর্ডার ছিল, সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস কাঁচা আমের জুস। এই জুস বানাতে হবে। তো বিশাল একটা চ্যালেঞ্জ আমার জন্য। অনেকের কাছে হয়তো এটা কোনো যারা এক্সপার্ট তাদের কাছে হয়তো বিষয় না, বাট এই বিষয়ে তো অনেক বেশি এক্সপার্ট না। এক্সপার্ট হলেও এতগুলো বানানোটার জন্য তো আসলে এক্সপার্ট ছিলাম না। তো সেই জন্য আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। এখানে পুরা 60 কেজি আম, মানে 1.5 মণ আম দিয়ে আমরা 1000 গ্লাসের জুস বানিয়েছি। তো এইগুলো একদম প্রিপারেশন লেভেলে একটু ছবি তুলতে পেরেছি, কিন্তু পরে ফিনিশিং লেভেলে তেমন আর একটা ছবি তুলতে পারিনি। তার প্রথম দিকে খুব চার্ম থাকে, এটা করে ছবি তুলবো, ওভাবে ভিডিও করব, ওভাবে করব। পরের দিকে যখন কাজের অনেক বেশি প্রেশার থাকে তখন কিন্তু এটা আর সম্ভব হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করছি যে একটু ঠিক মতো সব কিছু করার। তো অনেকগুলো আম আগে খুব ভালো করে ছিলে নিলাম, তারপরে হচ্ছে মানে ধুয়ে নিয়ে কেটে বিট লবণ, পুদিনা পাতা, ধনে পাতা সব কিছু মিক্সড করে তারপর হচ্ছে বরফ দিয়ে এটা হচ্ছে জুস তৈরি করা হয়েছে। আর এতগুলো একসাথে করাটা অনেক ডিফিকাল্ট ছিল। বড় ওই যে ক্যাটারিংয়ে যে বড় পাতিলগুলো থাকে, বড় পাতিল দিয়ে 2 পাতিল তৈরি করা হয়েছে। তো এইগুলো আসলে এই পুরা জুস প্রিপারেশনটা করতে টোটাল 5 জন আমরা কাজ করেছি। তার মধ্যে একজন একটু কম কাজ করছে, তো সেটা হলো ফাবিহা। বাকি আমরা সবাই খুব ভালো মতো এফোর্ট দিয়েছি। তারপর ফাইনাল পর্যায়ে যখন সবাই জুস খাচ্ছিল, সেই মোমেন্টসটা ক্যাপচার করার জন্য টাইম একদমই ছিল না। কারণ আমরা জুস বানাবো, মানে ফিনিশিংয়ে আবার একটা করে হচ্ছে ব্লেন্ড দিয়েছি আর হচ্ছে সার্ভ করেছি। একটু করে আইস দিয়ে একটু ব্লেন্ড দিয়েছি, তাহলে খেতে যেন মজা লাগে। একটু ঠান্ডা না হলে জুস একদমই মজা লাগে না। আর ফাইনালি যদি আবার একটু বরফ কুচি না দেওয়া হয় তাহলে কিন্তু জুসের টেস্টটা ওরকম করে আসে না। তো পারফেক্ট টেস্ট আনার জন্য যতটুকু সাধ্য ততটুকু এফোর্ট দিয়েছি আর কি। তো আলহামদুলিল্লাহ 1000 গ্লাস জুস একদম অন টাইমে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পেরেছি। তো এই ছিল আমার একটা নতুন অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। তো বিয়েবাড়ির আরও অনেকগুলো এরকম কাজের অভিজ্ঞতা ইনশাল্লাহ হবে, শেয়ার করব।